সরিষার তেলে রান্না অনেক স্বাদ, আর সেটা যদি প্রপার ওয়েতে রান্না করা যায়। সো গাইজ, আমি শেফ রানা, আর আজকে আমি বানিয়ে দেখাবো হাঁসের মাংস সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে। সেটা হাঁসের মাংস অনেকেই রান্না করলে স্মেল পায়, সেটা খেতে পছন্দ করে না। আমি এখানে হাঁসের মাংস নিয়েছি, 20টা হাঁস নিয়েছি, আর এটা সরিষার তেল দিয়ে পাকিয়ে দেখাবো যে এভাবে পাকালে সবাই পছন্দ করবে। আর এটা পাকানোর জন্যে আমি ফার্স্টে এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 লিটার সরিষার তেল। 20টা হাঁস পাকাবো আমি, আর এখানে আমি ব্যবহার করছি 1.5 লিটার সরিষার তেল। সরিষার তেলের রান্নাটার সিস্টেমটা জানতে হবে, যে সরিষার তেলের রান্না কিন্তু একটু হালকা তিত করে লাগে। সেটা কিভাবে রান্না করলে সেটা লাগবে না। সরিষার তেলটাকে ফার্স্টে ফুল হিট দিয়ে গরম করে নিতে হবে। এই যে গরম হয়ে গেছে, আমি এখানে পানির ছিটা দিলাম, তার মানে এটাকে আমি কেটে নিলাম। এর যে একটা কি বলবো, মুখে দিলে একটা তিত করে ভাব লাগে, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি এখন মাংসটা। আমি এখানে কোনো পেঁয়াজ বা আদা রসুন এখন কোনো কিছু দিচ্ছি না, শুধু হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এই গরম তেলের মধ্যে আর এই গরম মশলার মধ্যে হাঁসের মাংসটা দিয়ে নাড়তে থাকবো। কারণ সরিষার তেলের সাথে আর গরম মশলার সাথে গরম তেলের মধ্যে যখন মাংসটা আমি এখন এভাবে নাড়তে থাকবো, কি হবে, হাঁসের মাংসের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হাঁসের মাংস কামড় দিলে এর মধ্যে থেকে একটা, সাধারণত প্রত্যেকটা মাংসই কিন্তু তার আলাদা আলাদা একটা স্মেল থাকে, তো সেটা এর মধ্যে থাকবে না। অনেকে আমরা মশলা কষাই নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিই, তো সেটাই স্মেলটা থেকেই যায়। আর আমি যখন তেলের মধ্যে এটাকে 10 থেকে 15 মিনিট এভাবে পাকাতে থাকবো, সেটা মাংসের মধ্যে থেকে যে কোনো স্মেল থাক না কেন সেটা নষ্ট হয়ে যাবে। এটাকে এভাবে নেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। যে পেঁয়াজ আমি কেটে রেখেছি সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আরও 5 মিনিট আমি মাংসের সাথে পেঁয়াজটাকে নেড়ে মিক্স করে নেব। তারপরে একে একে আমি মশলাগুলো, যে মশলাগুলো ব্যবহার করব সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, মরিচের গুঁড়া বড় চামচের 1 চামচ, লবণটা পরিমাণ মতো রাখতে হবে, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা বড় চামচের 2 চামচ দিলাম, জিরা বাটা। খাবারের মধ্যে কিছু কিছু মশলা আছে যেগুলো বেটে দিলে খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যায়। গরম মশলা বাটা দিলাম 1 চামচ দিয়ে এটাকে আমি এখন ভালো করে পাকাতে থাকবো। হাঁসের মাংস একটু শক্ত থাকে, এটা বেশি সময় লাগে পাকাতে। তো নর্মালি মুরগির মাংস পাকাতে যে টাইমটা লাগে তাছাড়া ডবল টাইম লেগে যায় হাঁসের মাংস পাকাতে, কারণ হাঁসের মাংস একটু টাইট থাকে। তা আরও 10 মিনিট আমি এটাকে পাকাতে থাকবো। তারপরে এটার উপরে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আস্তে করে রেখে দিলে কি হবে, মাংসটা ভালোভাবে পেকে যাবে, পেঁয়াজগুলো গলে যাবে। আর এখানে যে পানি আছে পানিটা বার হয়ে মাংসটা পুরোপুরিভাবে সুন্দরভাবে পেকে যাবে। হাঁসের মাংস সাধারণত মানুষ কিন্তু চালের রুটি বা গমের রুটি এগুলা দিয়ে খেতে পছন্দ করে, আর এগুলা দিয়ে খেতে ভালো লাগে। ভাতে পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে, কিন্তু রুটির সাথে হাঁসের মাংস কম্বিনেশনটা ভালো, মানে এটা খেতে সবাই পছন্দ করে। এই যে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে পানি ছেড়ে দিচ্ছে, এর কারণে এতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এক্সট্রা যে পানি সে পানিটা আমি ব্যবহার করব না। তো এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো 20 মিনিট। 20 মিনিটের মাঝে মাঝে নেড়ে দেবো। তো 20 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ফিরে আসলাম 20 মিনিট পরে। আশা করি আমার রান্নাটা হয়ে গেছে। হাঁসের মাংসগুলো সুন্দরভাবে পেকে গেছে, দেখতেই পাচ্ছেন উপরের তেলটা পুরো ভেসে উঠছে। তার মানে আমার রান্নাটা
কমপ্লিট হয়ে গেছে। সো গাইজ, এবার নামানোর আগে জাস্ট আমি এখানে দিয়ে দেব গরম মশলা পাউডার আর একটু জিরা পাউডার দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কিন্তু, আর একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।